হ্যালো গাইজ, আজকে হলো 18 জুলাই। ওয়েলকাম টু শ্যামন্তিস ব্লগ অ্যান্ড বেঙ্গলি ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। বর্ষাকাল পড়ে গেছে, মাঝে মধ্যে গরম, মাঝে মধ্যে বর্ষাকালে যে গরমটা হয় সেটা আমরা সবাই ফেস করছি। তো এই সব কিছুর মধ্যে তোমরা কেমন আছো আমাকে জানিও। আর তোমাদের কার কার সামার সিজন আর রেইন সিজনের মধ্যে কোনটা বেশি ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে এখানে ব্লগ করছি, সেটা রিজন তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে হলো 18 জুলাই, প্রথমেই বললাম ভিডিও শুরুতে। তো আজকে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো আছে, আর এখন আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজোটা মোটামুটি বড় করে হয়, অনেক লোকজন আসে। আর এই পুজোটা তোমরা যারা করো অনেকে জানো যে এই পুজোটা বেসিক্যালি মেয়েদেরই পুজো, একটা মেয়েদের ব্রত। বাট হ্যাঁ, ডেফিনেটলি পুজো সবাই করতে পারে, এটা আমি পার্সোনালি মনে করি। সেখানে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন হয় না। বাট মেনলি বলে যে এই পুজোটা মেয়েদের নামেই করা যায়, আর মেয়েরাই মেনলি উপোস করে পুজোটা করতে পারে, ছেলেরা চাইলে করতেই পারে, কোনো অসুবিধা নেই। যেটা মেনলি সবাই বলে আমি সেটাই বলছি। আমি এগুলোতে খুব একটা পার্টিকুলারলি বিশ্বাস করি না। তো যাই হোক, তো আজকে হলো সেই বিপত্তারিণী পুজো। তো ভাবলাম বিপত্তারিণী পুজো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করাই যাক। আমি একটু হালকা করে সুন্দর করে সাজগোজ করে নিয়েছি, হালকা সুন্দর। তো তোমাদের লুকটা কেমন লাগলো বলো। এটা যজ্ঞ হয়েছে আমাদের বাড়িতে, যজ্ঞের টিপ দিয়েছে বলে টিপটা খুব এরকম আর কি পুরো একদম বড় করে দিয়েছে। তো যাই হোক না কেন, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বিপত্তারিণী পুজো কিন্তু এরকম 2-3টে ডেট থাকে করা যায়, শনি আর মঙ্গলবার করেই হয়। তো প্রথম ডেটটা আজকে ছিল 18 জুলাই, যেটা আমাদের বাড়িতে হয়েছে। এরপরে আপকামিং যে নেক্সট টুইসডে আছে, সেই টুইসডেতেও কিন্তু চাইলে তোমরা কেউ করতে পারবে, কেউ বাড়িতে করে নিজেরা। আমাদের বাড়িতেই হয়, বাট আমাদের ঠাকুর মশাইদের পুজো হয়। তো পুজোর ওখানে অনেক কিছু ফটোস ভিডিওস আমি তুলেছি, যেগুলো আমি ভিডিওতে অ্যাড করে দেবো, তোমরা সেগুলো দেখো। আর আমাদের বাড়িতে অনেক আজকে লোকজন এসছে, তো সবাই ক্যামেরার সামনে কমফোর্টেবল নয়, তার জন্য করলাম না। আর এটা হলো আমার লুক। আমি একটা কুর্তি পরে নিয়েছি, এই কুর্তিটা খুবই ভালো, মানে গরমের জন্য পরার জন্য ভীষণই একদম একটা কমফোর্টেবল কাপড়। আমি তোমাদেরকে মিররে একবার দেখিয়ে দিচ্ছি। ফুল লুক এই মিররে দেখাতে পারবো না, বাট হাফ দেখাতে পারবো। বেসিক্যালি সাদার ওপরে এরকম মাল্টি কালার দিয়ে, এটা আমি অনলাইনে মিন্ত্রা থেকে কিনেছিলাম, বাট এটা ম্যাক্সের কুর্তি। তোমরা কিন্তু চাইলে যে কোনো ম্যাক্সের অফলাইন স্টোরেও তোমরা এটা অ্যাভেলেবেল পেয়ে যেতে পারো, যদি সাইজ অ্যাভেলেবেল থাকে। আমি এটা অনলাইনে অনেকবার দেখেছি, বাট যখন অফলাইনে কিনতে গেছি তখন আমি এটা পাইনি। আর এটা হচ্ছে 499, মানে একদম সস্তায় পুষ্টিকর যে কুর্তি হয় ম্যাক্সের সেগুলো। বাট পরে ভীষণই আরাম, তোমরা ডেলিভার করতে পারবে, এরকম কোনো হালকা অকেশনের জন্যও পরতে পারবে। আর এখন একটা ছোট্ট ইয়াররিংস পরে নিয়েছি, ব্যাস সিম্পল, জাস্ট হালকা একটুখানি মাই মোস্ট ফেভারিট মেবলিনের ফিটমি যে ফাউন্ডেশন, সেটা জাস্ট একটুখানি ইউজ করেছি। আর তোমরা যে দেখছো যেটা গ্লো করছে, এটা কিন্তু কোনো হাইলাইটার, এটা বেসিক্যালি হচ্ছে ফিটমির ফাউন্ডেশনটা যত বেশি বসে তত বেশি একটু গ্লো করে। প্লাস আমার প্রচণ্ড অয়েলি স্কিন, তো তার জন্য ঘামের জন্য জায়গাগুলো গ্লো করছে। আর নর্মালি আমি নর্মাল লাইটে ভিডিও করছি, এমন কিছু আলাদা করে রিং লাইট আমি করিনি। তো এই হলো আজকে আমার বিপত্তারিণী পুজো একটা মিনি ব্লগ। তোমরা প্লিজ পুজোর পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। আমি পুজোর অনেক ক্লিপস, আমাদের যে যজ্ঞ হয়েছে সেই ক্লিপস সব কিছু শেয়ার করেছি। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সাথে। আর যারা নাকি তোমরা কারা কারা বিপত্তারিণী পুজো আজকে তোমাদের বাড়িতে হলো, তারা ডেফিনেটলি শেয়ার করো। আর পুরী ব্লগ কিন্তু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি। 4 দিনের মধ্যে 3 দিনের ভিডিও শেয়ার করা হয়ে গেছে। লাস্টের দের ভিডিওটা আমার এডিট করে জাস্ট ছাড়াটা বাকি। অ্যাকচুয়ালি আমি পার্সোনাল কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমি ভাবছি ছাড়বো, বাট সময় করে উঠতে পারছি না, তাই ছাড়াও হচ্ছে না। তো তোমরা ডেফিনেটলি ওগুলো ভিডিওগুলো যারা দেখো নি, ডে 1, ডে 2, ডে 3, তোমরা এগুলো দেখে নিও। আর প্লিজ ভালো লাগলে ওইগুলোকেও লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট হচ্ছে আমার লিপস্টিক, সে তোমাদের ক্লোজ থেকে দেখিয়ে দিই। এটা আমি দুটো কালার মিক্স করে পরেছি। মানে প্রথমে আমি পরেছিলাম হচ্ছে নাইকার একটা শেড, নাইকার অল ডে ম্যাটি কিছু একটা শেড। আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি, বিকজ আমি ভিডিও ছেড়ে তোমার লিপস্টিক নিয়ে আমাকে অনেকে জিজ্ঞাসা করো, আর যেটা আমার খুব ভালো লাগে, বিকজ আমি অনেক ভিডিওতে গিয়ে লিপস্টিকের ব্যাপারে কমেন্ট করি। তো এটা হচ্ছে এই লিপস্টিকটা, এটা হচ্ছে একটা ওয়াইন টাইপের কালার, শেড হচ্ছে ব্রাইট ক্রিউ। ভীষণই একটা ভালো কালার, যারা নাকি একদম একটা পিওর ম্যাটি লিপস্টিক পছন্দ করছো তারা করতে পারো। খুব বেশি পরিমাণ অয়েলি ফুড খেলে এটা মাঝখান থেকে উঠে যাবে, বা লিপস্টিকটা ম্যাটের জায়গায় একটু হালকা মানে গ্লসি টাইপের হয়ে যাবে। বাট নালে কিন্তু এটা ভালো। বাট যাদের নাকি অত্যধিক ড্রাই লিপস, তারা কিন্তু ডেফিনেটলি একটু অল্প করে লিপ বাম ইউজ করে এই লিপস্টিকটা পরে। বেশি লিপ বাম দেবে না, তাহলে কিন্তু লিপস্টিকটা পুরোপুরি লিপ বামটা টেনে নেবে অ্যান্ড খুব বাজে টাইপের দেখতে লাগবে। কিন্তু হালকা করে একটু লিপ বাম করবে, করে ঠোঁটটা ময়শ্চারাইজার করে নেবে, বা লিপ বামটা 1 ঘন্টাকে লাগাবে, তার 1 ঘন্টা পরে লিপস্টিকটা ইউজ করে নেবে, এবং অল্প পরিমাণে। এই লিপস্টিকটা কিন্তু ভীষণই ড্রাই, তো বেশি পরিমাণে পরলে মোটা হয়ে থাকবে, বাজে লাগবে না, মানে বাজে দেখতে লাগবে, সরি, ভালো লাগবে না। তো
তোমরা অল্প করে ইউজ করবে, ঠিক আছে? তো এটা প্রথমে পড়েছিলাম, বাট এটা একটুখানি হালকা হয়ে গেছিলো, যেহেতু আমি জল খেয়েছিলাম অ্যান্ড দেন যেটা চরণাবৃত দই মিষ্টি দই ফই খেয়েছি তার জন্য। তো তারপরে আমি তারপরে হালকা একটা মেবলিনের এই লিপস্টিকটা, এটা আমার ভীষণ একটা ফেভারিট লিপস্টিক। এটা হচ্ছে পিঙ্ক নিউডের ওপরে, যেটা আমি আমার কলেজে ডেলি ইউজ করতাম এবং এটা আমাকে গিফট করেছিল আমার একটা ফ্রেন্ড। সেটা হচ্ছে মেবলিনের যেটা নাকি সেন্সেশনাল, যেটা ম্যাটি হয়, মানে মেবলিনের সব থেকে রিজনেবল প্রাইসে ম্যাটি লিপস্টিকের যে রেঞ্জটা, সেই রেঞ্জের আছে লিকুইড ম্যাটি ডেফিনেটলি। আর এটার শেডটা আমি এখানে দেখতে পাচ্ছি না, শেড নাম্বারটা আই থিঙ্ক 08, ঠিক আছে, 08। তো মেবলিনের এই সেন্সেশনাল ম্যাটি লিপস্টিকে অল্প কয়েকটাই শেড হয়, তার মধ্যে পিঙ্কিশ নিউড যে শেডটা তোমরা দেখতে পাবে সেটাই হচ্ছে এইটা। আই থিঙ্ক পিঙ্কিশ নিউড একটা কি দুটোই আছে। তো এই হলো আজকের ভিডিওটা। এরপর আমি এই ভিডিওটা ফার্স্টে দেবো আমার এই তোমাদের সাথে ইন্ট্রোডাকশানটা, তারপরে পুরোপুরি পুজোর যা ফটো ভিডিও আমি তুলেছি ইভেন ইনক্লুডিং যজ্ঞ সব দিয়ে দেবো। পুরো ভিডিওটা তোমরা প্লিজ ভালো করে দেখো, অ্যান্ড দেখা হবে খুব শিগগিরই অন্য ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই টু অল অফ ইউ।